সবাইকে নমস্কার। যারা আপনাদের এই চ্যানেল দেখছে সমস্ত দর্শকদেরকে ভারতীয় জনতা পার্টি ছত্রিশ শান্তিবাজার মন্ডল কমিটির পক্ষ থেকে সবাইকে নমস্কার। আজকে ভারতীয় জনতা পার্টি ছত্রিশ শান্তিবাজার মন্ডল কমিটির অন্তর্গত রাজাপুর শক্তি কেন্দ্রের উদ্যোগে আগামী 16 ফেব্রুয়ারি ত্রিপুরা রাজ্যের যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, আমাদের এই বিধানসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রী প্রমোদ রিয়াংকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে আজকে আমরা প্রচার মিছিলে সংগঠিত করেছি। আজকে এই প্রচার মিছিল থেকে আমরা এই এলাকার অর্থাৎ গোটা শান্তিবাজার বিধানসভা কেন্দ্রের যারা ভোটার আছেন, গণদেবতারা আছেন, তাদের কাছে আমরা আবেদন করতে চাই, একমাত্র ভারতীয় জনতা পার্টি আছে ত্রিপুরা রাজ্যের মধ্যে শান্তি এবং সম্প্রীতি দিতে পারে এবং গরিবের জন্য কাজ করতে পারে এবং উন্নয়নের জন্য ভারতীয় জনতা পার্টি আছে ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য কাজ করার জন্য। তো আশা করি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ত্রিপুরা রাজ্যের মধ্যে যে ভারতীয় জনতা পার্টির যে মূল মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ, সেই অনুযায়ী আমরা বিগত 4.5 বছর বা 5 বছর অতিক্রান্ত হতে চলেছে। তো এই 5 বছরের মধ্যে এই এলাকার উন্নয়নের স্বার্থে অনেক কাজ করা হয়েছে। আমরা চাই আগামী দিনে আমাদের যিনি প্রার্থী প্রমোদ রিয়াংকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং ওনাকে আরেকবার কাজ করার পবিত্র বিধানসভায় পাঠিয়ে আবার এই শান্তিবাজার বিধানসভা কেন্দ্রের উন্নয়ন কাজ করার জন্য আপনারা সুযোগ প্রদান করবেন। এটা আমি আপনাদের মাধ্যমে এই শান্তিবাজার বিধানসভা কেন্দ্রের যারা গণদেবতা আছেন তাদের কাছে আমরা এই বার্তাটা পৌঁছে দিতে চাই বা এই আবেদনটা করতে চাই। আচ্ছা, একটু গতবারে কিছু সোশ্যাল মিডিয়াতে ভীষণ ধরনের ভাইরাল হয়েছে যে সিপিএম আর ত্রিপুরা মধ্যে গুপ্তচরে ভাবে কথোপকথন হয়েছে, তাদের বিষয় নিয়ে কি বলবেন? অ্যাকচুয়ালি দেখুন, এই শান্তিবাজার বিধানসভার মধ্যে দেখুন মোথা বলতে আছে কিনা আপনারা জানেন। আমাদের মনে হয় মোথা আছে বলে দেখছি। যারা ইলেকশনের ঘোষণার আগে যারা মোথা হয়ে কাজ করেছিল, এখন দেখলাম যে প্রায় ওইখান থেকে প্রায় 80% যারা মোথায় কাজ করেছিল এখন দেখছি সিপিএম মিছিল মিটিং এ অংশগ্রহণ করছে। তার জন্য এখান থেকে পরিষ্কার যে অ্যাকচুয়ালি মোথা টোথা শান্তিবাজারের মধ্যে কিছুই নেই। আমাদের বিরোধী দল হচ্ছে সিপিএম এর সঙ্গে আমাদের সরাসরি লড়াই হবে। তো আশা করি ভারতীয় জনতা পার্টি যে উন্নয়ন কাজ করেছে সেই নিরিখে আমরা গণদেবতার কাছে যে উন্নয়ন কাজ করেছি সেগুলো নিয়ে আমরা যাব এবং আমরা দৃঢ় বিশ্বাস এই শান্তিবাজার বিধানসভা কেন্দ্রের মধ্যে আবার আমরা গতবার যে বুথে লিড দিয়েছি তার থেকে অধিক বুথে আমরা লিড দিতে পারবো। তার থেকে বেশি সিট নিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে ভারতীয় জনতা পার্টি দ্বিতীয়বারের মতো ক্ষমতা আসবে এবং রাজ্য সরকার গঠন করবে। সিপিএম আর কংগ্রেসের মধ্যে কিছু অ্যালায়েন্স হয়েছে, তাদের মধ্যে কি তফাৎ রয়েছে এবং তার 2023-এ আসন্ন তার পরিস্থিতি কি হবে? অ্যাকচুয়ালি সিপিএম কংগ্রেস এখন দেউলিয়া হয়ে গেছে। যদি দেউলিয়া যদি না হতো তাহলে কিন্তু আমরা বিগত দিনে আমার জীবনে যখন থেকে মানে বুঝ হয়েছে বা যখন থেকে আমরা বুঝতে পারছি তখন থেকে আমরা দেখে এসেছিলাম যে ত্রিপুরা রাজ্যের মধ্যে কংগ্রেস সিপিএম মধ্যে রাজনীতি লড়াই হতো। এখন দেখলাম ত্রিপুরা রাজ্যের মধ্যে ভারতীয় জনতা পার্টি যে উন্নয়ন মানে মোদিজির যে উন্নয়ন, সেই উন্নয়নের ভয়ে এখন সিপিএম কংগ্রেস এক হয়ে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই করছে। তো আমি আপনাদের মাধ্যমে ভালো হলো আপনাদের মাধ্যমে একটা কথা, যারা একনিষ্ঠ কমিউনিস্ট পার্টি দীর্ঘদিন ধরে করে আসছে, যারা কংগ্রেস করে আসছে, যারা কংগ্রেসের হাতে সিপিএম এর কর্মীরা মার খেয়েছিল জোট আমলে, আর সিপিএম এর 25 বছর শাসনে যারা কংগ্রেসের কর্মীরা সিপিএম হাতে মার খেয়েছিল, বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছিল, এখন আপনারা কাকে ভোট দেবেন? আপনার বিবেকটাকে প্রশ্ন করে দেখুন। যারা ত্রিপুরা রাজ্যের মধ্যে শুধু ভোটের রাজনীতি করার জন্য, ক্ষমতা দখল করার জন্য, আগের যে নির্বাচনের বা আগে যে ত্রিপুরা রাজ্যের মধ্যে সিপিএম কংগ্রেসের যে লড়াই করার কারণে অনেক কর্মী, দুই দলের মধ্যে অনেক লড়াই করার কারণে দুই দলের অনেক কর্মী খুন হয়েছিল। এখন সেই যারা খুন হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই পরিবারগুলো এখন কোথায় যাবে? কাকে ভোট দেবে? এটাই আপনাদের মাধ্যমে যারা বিবেকবান, যারা প্রকৃত কমিউনিস্ট পার্টি আছে, যারা প্রকৃত যারা কংগ্রেস আছে, তাদের কাছে আমি আপনাদের মাধ্যমে এই প্রশ্নটা করতে চাইছি। আপনারা কি প্রকৃতপক্ষে ভোটটা দিতে পারবেন? একবার বুকে হাত দিয়ে বলুন তো, তারা কি সিপিএম কি কংগ্রেস
একে অপরে পরিপূরক হয়ে গেছে। এখন কাকে এই জনগণ যারা দীর্ঘদিন কংগ্রেস এবং সিপিএম এর একনিষ্ঠভাবে মানে আদর্শগতভাবে কাজ করে এসেছিলেন, সাপোর্ট করে এসেছিল, তারা এখন কাকে ভোট দেবে? নিশ্চয়ই তারা, আমার দৃঢ় বিশ্বাস, তারা সিপিএম কে ভোট দেবে না, কংগ্রেসকে ভোট দেবে না, ভারতীয় জনতা পার্টি উন্নয়নের নিরিখে তারাও ভোট দিবে এবার। সামনে যে 2023 নির্বাচনে জনগণ কি চাচ্ছেন? আবার সিপিএম কে চাচ্ছেন না কংগ্রেসকে না বিজেপি কে? এটা পরিষ্কার, আপনি যখন সারা রাজ্যের মধ্যে সোশ্যাল মিডিয়া বলুন, খবরের কাগজে বলুন, বিভিন্ন খবরের চ্যানেলগুলির মধ্যে দেখুন, সারা ত্রিপুরা রাজ্যের শুধু গেরুয়া জ্বর বইছে। এটাই থেকে নিশ্চিত ত্রিপুরা রাজ্যের 23 বিধানসভা নির্বাচনে আগামী 2রা মার্চ যে নির্বাচন রেজাল্ট বেরোবে, আপনি কথাগুলি মিলিয়ে নেবেন যে ত্রিপুরা রাজ্যের মধ্যে গতবার যে সিট আমরা পেয়েছি তার থেকে অধিক সিট নিয়ে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যের মধ্যে ক্ষমতা অধিষ্ঠিত হবে। কংগ্রেস অন্য যারা প্রক্রিয়া করতে হবে, তাইতে বলে বন্ধু এবার খেলা হবে। আর অন্য দেশে যারা বাম কংগ্রেস অন্য যারা প্রক্রিয়া করতে হবে, তাইতে বলে বন্ধু এবার খেলা হবে। উন্নয়নের খেলা হবে, উন্নয়নের খেলা হবে, খেলা হবে, আগামী দিনে খেলা হবে। দেশে যারা বাম কংগ্রেস অন্য যারা প্রক্রিয়া করতে হবে, এই বিষয়টি আমার হবে। আবার চাই নাই তাইতে বলি বিজেপি আবার চাই। নতুন নাই কাদা বাজার গুলো নাই তাইতে বলি বিজেপি আবার চাই। তাইতে বলি এই বিজেপি আবার চাই। মমতা বলতে ভাই 2000 টাকা পাই তাইতে বলি এই বিজেপি আবার চাই। কর্মচারী বলতে ভাই আন্দোলনের দরকার নয়, দিন আন্দোলনে দিয়ে পাই তাইতে বলি এই বিজেপি আবার চাই। কর্মচারী বলতে ভাই আন্দোলনের দরকার নয়, ঘরে বসে দিয়ে পাই তাইতে বলি এই বিজেপি আবার চাই। এই বিজেপি আবার চাই, এই বিজেপি আবার চাই, এই বিজেপি আবার চাই। জয় মাতা।